দেখে নাও মডেল কোশ্চেন পেপার 6 পেজ নম্বর 426 থেকে 428। প্রথমে রয়েছে প্রোজ সেকশন। প্রথম প্রশ্ন হচ্ছে দ্য ন্যারেটর রিটার্ন টু দ্য প্লেন্স। ন্যারেটর অর্থাৎ লেখক সমতল ভূমিতে ফিরে আসতো কখন? লেট ইন জুলাই, জুলাইয়ের শেষে। 2 নম্বর দ্য নাম্বার অফ পিপিল হু এট এভরিডে অ্যাট ডক্টর কালামস হাউস ওয়ার। যে যতজন লোক প্রতিদিন ডক্টর কালামদের বাড়িতে খেত তারা, উত্তর হবে সি, মোর আউটসাইডার্স দ্যান অল দ্য ফ্যামিলি মেম্বার্স পুট টুগেদার। মানে তাদের পরিবারের সদস্য মিলিয়ে যতজন হতো তার থেকে অনেক বেশি বাইরের লোক থাকতো। 3 নম্বর কালামস অস্টারার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সুরিজ। ফাদারের আগে অস্টারার শব্দটা বুঝবে। 4 নম্বর হচ্ছে অ্যাসারশন ছিল কালাম ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য স্পিরিচুয়াল টিচিং অফ হিজ ফাদার। কালাম তার বাবার আধ্যাত্মিক শিক্ষা নিয়ে বেশ তারপরে অনুপ্রাণিত হয়েছিলেন আধ্যাত্মিক শিক্ষার দ্বারা। রিজন হচ্ছে কালামস ফাদার এমফেসাইজ দ্য ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং ওয়ানস ওন রিলিজিয়ান ডিপলি অ্যান্ড রেসপেক্টিং আদার্স বিলিভ। কারণ কালামের বাবা তাকে বুঝিয়েছিলেন যে একজনের কাছে তার ধর্মের গুরুত্ব কী এবং অন্যজনের বিশ্বাসকেও কতটা শ্রদ্ধা করা উচিত। তো এ হবে কারেক্ট অ্যান্সার। বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন ফর অ্যাসারশন। 5 নম্বরে চলে যাও, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে রিঅ্যারেঞ্জ করলে প্রথম বাক্য হচ্ছে এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি ইন দ্য প্রিজনার্স রুম। প্রথমে 4, তারপর হচ্ছে 1 নম্বর দ্য ব্যাংকার শ দ্য প্রিজনার সিটিং অ্যাট দ্য টেবিল। তারপর 3 নম্বর দ্য প্রিজনার্স ফেস ওয়াজ ইয়েলো। 2 নম্বরের পরে দ্য ব্যাংকার ডিসাইডেড টু রিড দ্য লেটার, অর্থাৎ 5-এর ডি হবে কারেক্ট অ্যান্সার। 4, 1, 3, 2। 6 নম্বর চলে যাও, দেহলি ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গেলস অফ দ্য ইন্ডিয়ান তরাই। মানে ইন্ডিয়ান তরাইয়ে যাওয়ার আগে দেউলি হচ্ছে একটা হেভি জাঙ্গেল রয়েছে, তার থেকে শুরু হচ্ছে। নম্বর 7 স্টেটমেন্ট 1 হচ্ছে দেউলি ওয়াজ 30 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দেহরা। দেউলি হচ্ছে 30 কিলোমিটার দূরে দেহরা থেকে। আর স্টেটমেন্ট 2 হচ্ছে দেয়ার ওয়ার নো ফ্রুট ভেন্ডর্স ইন দেউলি। দেউলিতে কোনো ফল বিক্রেতা ছিল না। এখানে হচ্ছে এ স্টেটমেন্ট 1 ইজ ট্রু, স্টেটমেন্ট 2 ইজ ফলস, কারণ একজন ফল বিক্রেতা তো ছিল। ওড 1কে খুঁজে বার করতে হবে। দ্য টি স্টল ওনার, চায়ের দোকানদার স্মল ছিল, ডার্টি ক্লথ ছিল, রিঙ্কিল ফেথ ছিল, হ্যাঁ, আর হচ্ছে গ্রেজি ক্লথ ছিল। তো ফ্যাট, সে মোটা ছিল না। তো 4 নম্বরটা কিন্তু এখানে আলাদা হবে। শব্দ আছে, বিপরীত শব্দ আছে। কনফাইনমেন্ট মানে বন্দি, তাহলে ফ্রিডম মানে হচ্ছে মুক্তি। 1-এর সঙ্গে ডি যাচ্ছে, এ হবে কারেক্ট অ্যান্সার। 2-এর সঙ্গে যাবে সি, রেকলেসনেস থেকে কেয়ারফুলনেস, এনভিয়াস থেকে জেনারাস, আর ডিলিজেন্ট থেকে লেজিলি, অর্থাৎ এ হবে কারেক্ট অ্যান্সার। নম্বর 10-এ চলে যাও, দ্য ব্যাংকার টুক আউট দ্য কি অফ দ্য ডোর ফ্রম হিজ ফায়ার প্রুফ সেফ। তার সে অগ্নি নিরোধক যে সেফ ছিল সেখান থেকে কিন্তু সে চাবিটা বের করেছিল দরজার। কবিতায় চলে যাও, ইন হুইচ ফর্ম ইজ ইউলিসিস রিটেন। ইউলিসিস হচ্ছে কবিতার কোনো ফর্ম নেই, তাই এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স, অর্থাৎ কোনো ফর্ম যেখানে না থাকবে তাকে ব্ল্যাঙ্ক ভার্স বলা হবে। হাউ ডাজ ইউলিসিস ভিউ হিজ কারেন্ট রোল অ্যাজ দ্য কিং অফ ইথাকা। ইথাকার কারেন্ট রোল হিসেবে ইউলিসিস কেমনভাবে দেখছে? উত্তর হচ্ছে বি, হি ফিলস ডিসকন্টেন্টেড অ্যান্ড বোর্ড বাই হিজ ডিউটিজ অ্যাজ এ কিং। রাজা হিসেবে দায়িত্ব পালনে সে ভীষণভাবে তার কাছে বিরক্তিকর হয়ে উঠেছে, একঘেয়েমি হয়ে উঠেছে। নম্বর 13 ইউলিসিসের ডেসক্রিপশন অফ হিজ ওয়াইফ অ্যাজ এজ ডিপ্লেক্ট হিজ কিংডম। যে তার যে বর্ণনা থেকে তার স্ত্রীর যে এজ শব্দটা থেকে কী বোঝা যায়? যে ফ্রাস্ট্রেশন উইথ এজিং প্রসেস, এই যে বৃদ্ধ হয়ে যাওয়া এটার প্রতি সে একটু ফ্রাস্ট্রেটেড। আর ফিলিংস অফ মনোটনি টুয়ার্ডস হিজ ডোমেস্টিক লাইফ, তার যে গৃহগত জীবনের প্রতি সে একটুখানি মনোটনি হয়ে আছে, মানে একঘেয়েমি আর কি। ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বোথ বি অ্যান্ড সি। নম্বর 14 স্নাক ডাকলিং ফ্রম আওয়ার ট্রি। হিয়ার ডাকলিং রেফার্স টু এ বিটিল। ডাকলিং বলতে বিটিলকে বোঝানো হয়েছে।
দ্য ক্যাজুরিনা ট্রি হ্যাজ এ ক্রিপার রাউন্ড ইট হুইচ রিজেম্বলস এ পাইথন। ক্যাজুরিনা গাছটাকে, সেই লতা গাছটা এমনভাবে জড়িয়ে রেখেছে একটা পাইথনের মতো করে। কলাম এর সঙ্গে কলাম বিকে ম্যাচিং করতে হবে। এখানে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে সি, 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। 4-এর বি ক্যাজুরিনা ট্রি হচ্ছে কি এন্ডিউরেন্স নাকি, 1-এর সঙ্গে সি। সানসেট হচ্ছে, সানসেট কি বিউটি, মুনলাইট সিরিনিটি, আর ওয়াটার লিলিস হচ্ছে এনম্যাস্ট স্নো। চলে যাও 17-তে, দ্য ট্রিজ ইন বড়োডেল হ্যাভ সিন সো মেনি ডেথস। এটা ফলস হবে, কারণ এরা হচ্ছে অমর গাছেরা, তাই এরা কোনো মৃত্যু দেখেনি। প্রথমটা ফলস। বড়োডেল ভ্যালি ইজ লোকেটেড ইন কাম্বারল্যান্ড ইংল্যান্ড, এটা ট্রু, ইংল্যান্ডের কাম্বারল্যান্ডে অবস্থিত সেই ভ্যালিতে। দ্য ডেথলেস ট্রিজ হ্যাভ অ্যাওয়েফুল ব্রাঞ্চেস, এটাও ট্রু হবে। দ্য বিলাভেড ফ্রেন্ডস আর নাও অল অ্যালাইভ, তার সমস্ত বন্ধুরা জীবিত আছে, কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। সো পরেরটাও ফলস হবে, বি হবে কারেক্ট অ্যান্সার। ফলস, ট্রু, ট্রু, ফলস। 18 নম্বর হচ্ছে স্লাম্বার্ড যদি ডজড হয় তাহলে কমরেড থেকে হবে কম্পেনিয়ান, কমরেড হবে। 19 নম্বরে চলে যাও, রিয়ারেঞ্জ করতে হবে। কারেক্ট রিয়ারেঞ্জ হচ্ছে 1, 2, 3, 4, একদম যেমনভাবে আছে তেমনভাবেই রিয়ারেঞ্জ হবে, বি হবে কারেক্ট অ্যান্সার 19-এ। 20-তে চলে যাও, কেচ আছে, ইউলিসিসেস ভিউ হিজ সন অ্যাজ এ সুইটেবল রুলার অফ ইথাকা। ইউলিসিস মনে করে যে তার ছেলে হচ্ছে ইথাকার একজন সঠিক রাজা। হোয়াট ইজ ইউলিসিসের অ্যাটিটিউড টুয়ার্ডস হিজ সন টেলিমেকাস, তার ছেলে টেলিমেকাসের প্রতি তার মনোভাবটা কীরকম? উত্তর হচ্ছে ডি, ইউলিসিস ইজ প্রাউড অফ টেলিমেকাস, সে হচ্ছে তার ছেলে টেলিমেকাসের জন্য সে গর্বিত। নাটকে চলে যাও, হোয়াই ক্যাথরিন হিড দ্য স্টকিং ইন দ্য টাপ লক, কেন সে সেই মোজাগুলোকে উপরের মাচাতে লুকিয়ে রাখছিল? উত্তর হচ্ছে এ, শি ডিড নট ওয়ান্ট হার মাদার টু ফাইন্ড আউট অ্যাবাউট মাইকেলস আনফর্চুনেট ডেথ ইয়েট, কারণ তারা চায়নি যে তার মা এখনই যে মাইকেলের এই হচ্ছে মৃত্যু হয়েছে সেটাকে দেখুক বা বুঝতে পারুক বা জানতে পারুক। 22 হচ্ছে হোয়াট লাইস ইন দ্য সি অ্যাকর্ডিং টু মরিয়া, মরিয়ার মতে সমুদ্রে কী আছে? ডেঞ্জার, বিপদ আছে। 23 অ্যাসারশন হচ্ছে মরিয়ার সন গো আউট টু সি ডেসপাইট দ্য ডেঞ্জার, মরিয়ার ছেলেরা বিপদ সত্ত্বেও তারা সেই সমুদ্রে যেত। রিজন হচ্ছে দ্য সি ইজ দেয়ার অনলি মিনস অফ লাইভলিহুড, কারণ সমুদ্র তাদের বেঁচে থাকার একমাত্র পথ। তো 23 এ হবে কারেক্ট অ্যান্সার। বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু, অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন। 24-এ চলে যাও, ট্রু স্টেটমেন্টকে পিক করতে হবে। ট্রু স্টেটমেন্ট, দ্য প্লে টেক্স প্লেস ওভার দ্য কোর্স অফ সেভারেল মান্থস, এটা ফলস হবে, সেভারেল মান্থসের কোনো ঘটনা নয়, এটা মোটামুটি দেখানো হয়েছে একদিনের ঘটনা, প্রায় ওয়ান ডের ঘটনা দেখানো হয়েছে। রাইডার্স টু দ্য সি যে মডার্নিস্ট প্লে উইথ হেভি ইউজ অফ সিম্বলিজম, এটা কারেক্ট একদম, প্রচুর সিম্বল ইউজ করা হয়েছে। 3 নম্বর হচ্ছে দ্য প্লেস থিম অফ ফেট অ্যান্ড ইনএভিটেবিলিটি ইজ এক্সপ্লোরড থ্রু মরিয়াজ অ্যাকসেপ্টেন্স অফ ডেথ, তার মৃত্যুকে সে মেনে নিয়েছে, এর মাধ্যমেই কিন্তু যে আমাদের ভাগ্য সে যে ইনএভিটেবল মানে ঘটবেই এমন কিছু ঘটনা রয়েছে সেটাকে সে মেনে নেওয়া হয়েছে বা আমরা মেনে নিই আর কি, এটাও কারেক্ট। দ্য প্লে স্টার্টস উইথ দ্য ডেথ অফ মরিয়া, মরিয়ার ডেথ দিয়ে তো শুরুই হয়নি, তাহলে 2 আর 3 হবে কারেক্ট। 24-এর বি। 25 ইফ মরিয়া হ্যাড বিন এবেল টু সেভ বাটলি ফ্রম দ্য সি, যদি মরিয়া বাটলিকে সমুদ্র থেকে বাঁচাতে পারতো, হোয়াট মাইট হ্যাভ বিন আর নেক্সট কোর্স অফ অ্যাকশান, তাহলে সে পরবর্তীতে কী করতো? উত্তর হচ্ছে মুভ অ্যাওয়ে ফ্রম দ্য আইল্যান্ড, তাহলে সে ওই দ্বীপ থেকে চলে যেত বাঁচার জন্য, ছেলেকে বাঁচিয়ে রাখার জন্য। এবার গ্রামারে চলো, ইফ ইট অল was all fiction or a film, I would have got down and cleared the mystery, the young narrator said. Narration change করলে correct answer A. The young narrator said that if it had all been fiction or a film, he would have got down and cleared the mystery. 27-এ চলে যাও, my mother's lineage was most distinguished than my father's, পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করলে কারেক্ট অ্যান্সার সি, my father's lineage was not as distinguished as my mother's. 28-এ চলে যাও, he would spend hours writing and in the morning tear up all that he had written, split করলে কারেক্ট অ্যান্সার সি, he who would spend hours in writing, he would tear it all up in the morning that he had written. 29-এ চলে যাও, where on all day he had all day had been gathered bird and bee, এরর কারেকশন করলে কারেক্ট হচ্ছে সি, where on all day was gathered bird and bee.
30তে চলে যাও, আই রোমড উইথ এ হাংরি হার্ট আই বিকেম ফেমাস। হ্যাঁ, এটাকে পার্টিসিপল দিয়ে জয়েন করলে কারেক্ট অ্যান্সার বি, রোমিং উইথ এ হাংরি হার্ট আই বিকেম ফেমাস। কম্প্রিহেনশন আনসিনে চলে যাও, আজিমগঞ্জ নিয়ে আছে। আজিমগঞ্জ হচ্ছে আমাদের, এটা মূলত হচ্ছে আজিমগঞ্জ তো আমাদের মুর্শিদাবাদে একটা আছে, আর ভাগীরথী নদীর তীরে। হ্যাঁ, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, লালগোলা, ঠিক। আমি গিয়েছি আজিমগঞ্জে, যাইনি, মানে জিয়াগঞ্জে গিয়েছি। জিয়াগঞ্জের উল্টো দিকে হচ্ছে আজিমগঞ্জ। মন্দির আছে, সবখানেই থাকবে। এবং ওখানে নদীতে ওই ভাগীরথী জল মিষ্টি জল, নোনা জল নয় কিন্তু, পরিষ্কার জল, খুব সুন্দর। 31 হচ্ছে, হুইচ টেম্পল ইজ নট দ্য মেইন অ্যাট্রাকশন অফ বরানগর। বরানগরের অ্যাট্রাকশন নয় কোন মন্দিরটা? টেম্পল অফ নাটোর। কারণ ওখানে চার বাংলা টেম্পলস আছে, ভবানীশ্বর শিব টেম্পল আছে এবং রাজরাজেশ্বরী টেম্পল আছে। স্টেটমেন্ট এ হচ্ছে, বরানগর হ্যাজ ওন দ্য বেস্ট ট্যুরিজম ভিলেজ অ্যাওয়ার্ড ইন দ্য অ্যাগ্রি ট্যুরিজম ক্যাটাগরি। আর স্টেটমেন্ট বি হচ্ছে, বরানগর উড ডেভেলপ ইন্টু এ মেজর ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এটা হচ্ছে এ ইজ দ্য রিজন অফ বি, বি হবে কারেক্ট অ্যান্সার। 33তে চলে যাও, আফটার দ্য রেকগনিশন বরানগর ইজ থ্রাইভিং, বেড়ে উঠেছে। 33A। 34, হুইচ অপশন প্রুভস দ্যাট ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, এ ভিলেজ ইন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ওন দ্য বেস্ট ট্যুরিজম ভিলেজ অ্যাওয়ার্ড বিফোর। সি হবে কারেক্ট অ্যান্সার। দিস ইজ দ্য সেকেন্ড সাকসেসিভ ইয়ার দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ রিসিভড সাচ রেকগনিশন। মানে একেবারে প্রথম এক বছর পেয়েছিল, তার পরের বছর আবার পেয়েছে। 35, চুজ দ্য ফলস স্টেটমেন্ট চুজ করতে হবে। এ হবে ফলস স্টেটমেন্ট, দ্য টেম্পলস অফ বরানগর নিড নো অ্যাট্রাকশন ফ্রম দ্য অথরিটি, কারণ এটা কিন্তু একটা অ্যাট্রাকশনের জায়গা। 36, গ্রামার আছে, উই শুড রিস্টোর দিস টেম্পলস, উই শুড প্রমোট দেম প্রপারলি। সিম্পলে পরিবর্তন করলে কারেক্ট অ্যান্সার ডি, হ্যাভিং রিস্টোর দিস টেম্পলস উই শুড প্রমোট দেম প্রপারলি। 37-এ চলে যাও, উই উইল পারসিউ সিমিলার ফান্ডিং ফর বরানগর। 37-এ সি হবে কারেক্ট অ্যান্সার, সিমিলার ফান্ডিং ফর বরানগর উইল বি পারসিউড বাই। 38-এ চলে যাও, সিএম মমতা ব্যানার্জি টার্মড ইট এ সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট, সিগনিফাই হবে। দ্য সিনোনিম অফ অ্যাডজাস্ট উইল বি কনসিডার। আর ডিকের অ্যান্টনিম হচ্ছে, ডিকে মানে ধ্বংস হয়ে যাওয়া, অ্যান্টনিম হচ্ছে ফ্লোরিশিং। দেখে নাও কত নম্বর হচ্ছে। হ্যাঁ,